তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুকের সেটিংস নিয়ে। আমি আজকের ভিডিওতে আলোচনা করব ইম্পর্টেন্স সেটিংস নিয়ে, কারণ এর আগের ভিডিওটিতে আমি অলরেডি ফেসবুকের কিছু বিশেষ ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আলোচনা করেছি এবং ফেসবুকের কিছু বিশেষ সেটিংস আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমি সেম প্রসেসটা ফলো করবো এবং কি কি ভুলের কারণে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে, দেখা গেছে এগুলো না করার কারণে আইডিগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে যে কাজগুলো দেখানো হচ্ছে সেগুলো কমপ্লিট করুন, আশা করি আপনার আইডি কিছু হবে না এবং পেজও কিছু হবে না, সেফ অ্যান্ড সিকিউর থাকবে। এবং অনেকে বলেন যে আপনাদের আইডি ড্যামেজে চলে গিয়েছে, আইডি হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজ হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, এগুলো অ্যাক্টিভ করতে হয় কীভাবে। তো কমপ্লিট ভিডিওটা আসলে দেখতে থাকুন, আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করুন, সেম প্রসেস আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ফেসবুক এবং ফেসবুক লাইটটা অবশ্যই, যদি আপনারা আপডেট চান, আমরা আগের ভিডিওতেই আপডেট দিয়েছিলাম, দেখছেন আবার আপডেট চলে আসছে। এটা কিন্তু ডেইলি বেসিস কিন্তু এটা আপডেটটা চলে আসে। তো আপনারা অবশ্যই ডেইলি বেসিস আপডেটগুলো দিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইটটা যেহেতু আপডেট চাইনি, তো আমরা এখান থেকে সরাসরি ফেসবুক লাইটটা ওপেন করছি। তো সরাসরি ফেসবুক লাইটটা ওপেন করার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে ফেসবুক লাইটটা আমরা ওপেন করে নিলাম। তো এখন হচ্ছে এখান থেকে আপনি থ্রি ডটের উপর একটি ক্লিক করুন। তারপর এখান থেকে হচ্ছে আপনাদের এখানে কয়েকটা অপশনের সাথে আমি একেবারে সোজা হিসাব আপনাদের পরিচয় করে দিই। কালকে আমি এই সেভ ভিডিও নিয়ে আলোচনা করেছি, কীভাবে ভিডিও সেভ করতে হয়, সেভ করা ভিডিও কীভাবে আপনি পরবর্তীতে দেখতে পারবেন। কালকের ভিডিওতে আমি অলরেডি এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এটা হচ্ছে গাইস মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের এইখানটায় হচ্ছে আপনি হচ্ছে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে, কোনো কিছু বিক্রি করতে চাইলে, কোনো কিছু কিনতে চাইলে আপনি এখান থেকে কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন। তো এই কেনাকাটা বিক্রি কিভাবে পোস্ট, বাই পোস্ট, সেল পোস্ট করতে হয়, এটা আমি পরবর্তীতে কোনো এক সময় হয়তো বা আপনাদেরকে দেখাবো। তো এটা আসলে এটা এটা দেখা যায় কি, এটা কিন্তু খুব ভালো। এটা দেখা গেছে যে হিউজ পরিমাণ আপনার হচ্ছে এখান থেকে সেল জেনারেট করা সম্ভব। এখানে হিউজ পরিমাণ সেল জেনারেট করা সম্ভব। তো যাই হোক, এবং এখানে দেখতে পাচ্ছেন মেমোরিজ রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে মেমোরিজগুলো আপনার নিজেরই মেমোরিজগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে মেটা ভেরিফাইড রয়েছে। আপনি যদি আপনার প্রোফাইলটা ভেরিফাই করতে চান তাহলে এটা এখান থেকে করতে পারবেন। এবং হচ্ছে এখানে হচ্ছে ফিডস রয়েছে। ফিডস মানে হচ্ছে আপনার যেটা ভিডিও ফিড, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন। যাই হোক, তো গাইস এখন এইখান থেকে হচ্ছে আপনি একটু নিচে চলে আসুন। তো নিচে চলে আসার পর এখানে আমরা আজকে সেটিংসের কয়েকটা অপশন নিয়ে কথা বলবো। আমরা গত কালকের আগের দিনের ভিডিওতে আমরা হচ্ছে আপনার এই যে এইটা যেটা রয়েছে পারমিশনস অ্যান্ড হচ্ছে আপনার অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এবং হচ্ছে পারফরমেন্স, এই কয়টা সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্ট, টুলস অ্যান্ড রিসোর্স এগুলো, তারপর হচ্ছে আপনার আরও টুকিটাকি কিছু টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে ফেসবুক আইডির। তো ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে, তো গাইস এখানে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি যেগুলো পেজ, এটা একেবারে নতুনদের জন্য আমি ইন ডিটেল ডিপলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কোথায় কি থাকে, যাতে আপনি কয়েকটা ভিডিওতে ফুললি কভার করে ফেলতে পারেন, অন্য কোথাও যাতে আপনাকে না যেতে হয়। আর গাইস, আপনারা সকলেই জানেন যে আমার ভিডিওগুলো একটু লং হয়ে থাকে, তার কারণ হচ্ছে আমি ইন ডিটেলস আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তার কারণে আমাদের আমাদের ভিডিওগুলো লং হয়ে থাকে। তো যাই হোক, এখানে আপনি নাম দেখতে পাচ্ছেন এমডি শফিক মিয়া। আপনি যদি পরবর্তীতে কোনো সময় নাম চেঞ্জ করতে চান, 60 দিনের আগে নাম চেঞ্জ করা যায় না, একবার চেঞ্জ করলে 60 দিন পর আবার নাম চেঞ্জ করতে পারবেন। তো পরবর্তীতে কখনো এখানে চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি দেই এমডি, এখানে আমি কি দিতে পারি, যেমন ধরুন এমডি হচ্ছে আমি দিতে পারি সিফাত। এখানে আমি ফার্স্ট নেম দিলাম এমডি, তারপর হচ্ছে এখানে আমি দিলাম সিফাত, এখানে আমি দিলাম মিয়া নাদিয়া, দিলাম যে আহমেদ, সরি ফর দ্যাট, এখানে আমি আহমেদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে আহমেদ। তারপর হচ্ছে আমি রিভিউ চেঞ্জের উপর ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে যেভাবে আপনার নামটা চেঞ্জ করতে পারেন এখানে আমি দেখাচ্ছি, জাস্ট আমি তার চেঞ্জ করব না, এভাবে দিয়ে আপনি এখান থেকে নাম যেটা চয়েস করেন আপনি সেটা চয়েস করেন। যেমন এমডি সিফাত আহমেদ বা এমডি আহমেদ, আহমেদ সিফাত এমডি, এখানে আপনারা কিছু সাজেস্ট করবে, আপনি আপনার পছন্দ মতো দিয়ে এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। বসিয়ে এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করলেই
আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে। আমার যেহেতু পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আমি তো আর চেঞ্জ করব না, তার কারণে এটা আমি দেখাচ্ছি না। তো যাই হোক, এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে গাইস, আপনি এখানটা একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু কারেন্ট একটা ইমেল অ্যাড্রেস রয়েছে এবং আপনি চাইলে নতুন করে আরেকটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন অথবা ফোন নাম্বার চাইলে অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে, এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস যদি অ্যাড করতেছেন তাহলে অ্যাড ইমেল অ্যাড্রেস ক্লিক করুন। আমি ট্যাম্প মিলে একটি অ্যাড করে আপনাদেরকে দেখাই। যেমন আমি এখান থেকে টেলিগ্রাম ভিজিট করছি, টেলিগ্রাম ভিজিট করে আমি এখানে সরাসরি টেম্পেল লিখে সার্চ করব। আমরা টেম্পেল যে বোর্ডটি রয়েছে সেটি আমরা এখান থেকে ওপেন করব, ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা একটি নতুন মেল পেয়ে গেলাম, আমরা এটাকে কপি করব। আমরা নতুন একটি মেল অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি চাইলে মেলগুলো, আপনাকে কীভাবে মেলগুলো আপনার এখানে অ্যাড করতে হয়। তো এখানে অ্যাড ইমেল অ্যাড্রেসের উপর আপনি একটি ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর নিউ কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। তো আমাদের একটা এখানে আপনার পাঠাইছে, কী বলে এটাকে, কনফার্মেশন লিঙ্ক বা কোড বলতে পারেন বা লিঙ্ক বলতে পারেন, সেটা পাঠাইছে। এখানে যদি আমি রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর এখানে পাঠিয়েছে, আমরা ওপেন ইন ব্রাউজার, ওপেন ক্লিক করুন। তারপরে সেখান থেকে আমি হচ্ছে একটি ব্রাউজার বিয়া ব্রাউজারটি দিয়ে দিলাম। তো বিয়া ব্রাউজারটি দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এখানে টেম্পেলটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে দেখব যে আমাদের লিঙ্কটিকে আমরা এখানে আমাদের কোনো এখানে লিঙ্ক চলে আসছে কিনা। তো এই যে যেটা পেন্ডিং রয়েছে কনফার্ম ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। তো কনফার্ম ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনার এখানে কোডটা দিতে হবে। তো আমরা দেখি আমাদের কোডটা আসছে কিনা। তো এখানে দেখি আমাদের কোডটা আসছে কিনা গাইস। তো আমাদের হচ্ছে কোডটা দেয়নি, হ্যাঁ কোড দিছে, এই যে কোড দিছে 540113। তো 540113, এখন যদি এটা আমরা এখানে পেস্ট করি, তারপর কনফার্মের উপরে যদি আমি ক্লিক করে দিই, তো এখানে কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে গিয়েছে। আমি যদি ব্যাক করি, টোটাল ব্যাক করি, আবার ব্যাক করি, আবার ব্যাক করে আমরা আবার ফ্রেশভাবে ঢুকবো, ঢুকে হচ্ছে ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করবো। এখন কিন্তু গাইস আমাদের এখানে দুইটা ইমেল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইমেল। এখন আপনি চাইলে আগের ইমেলটা ডিলিট করে দিতে পারেন। যেমন আগের ইমেল কোনটা, এখন তো হচ্ছে এইটা, যেমন হচ্ছে 8069 মেবি, আমি একটু দেখি আমাদের, যেমন এটা কোনটা 8069 হ্যাঁ। আর আমাদের প্রাইমারি ইমেল হচ্ছে ওই যে উপরেরটা, ওইটা যদি এখন আপনি ডিলিট করতে চান ডিলিট করে দিতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি কীভাবে, এটা কি সম্ভব কিনা আমরা দেখি। এখান থেকে যদি আপনি ক্লিক করেন, তারপর হচ্ছে এখানে আপনি ক্লিক করুন। ফার্স্ট অফ অল আমরা দেখি যে এটাকে হচ্ছে আমরা প্রাইমারি কোনোভাবে বানাতে পারি কিনা। তো হ্যাঁ, চুজে প্রাইমারি, হ্যাঁ আগে প্রাইমারি আমরা যেটা অ্যাড করেছি সেটা প্রাইমারি ইমেল অ্যাড্রেসে সিলেক্ট করতে হবে। এখান থেকে প্রাইমারি ইমেল অ্যাড্রেসে ক্লিক করুন। আমরা এইমাত্র যেটা অ্যাড করেছিলাম 8069, এটাতে ক্লিক করে সেভের উপর ক্লিক করে দিন। এখন এইটা হচ্ছে আমাদের প্রাইমারি ইমেল অ্যাড্রেস এবং এইটা হচ্ছে আমাদের নন প্রাইমারি, যেটা বলতে গেলে এইটা আমরা এখন রিমুভ করে দিতে পারবো। এখানে রিমুভের উপর ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে কি বলে এটাকে, যে আপনি রিমুভ করে ফেলতে পারবেন আপনার জিমেলটা। তো আমি আর রিমুভ করবো না, যেহেতু এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট বুঝাইলাম। আর নাম্বার অ্যাড করার ক্ষেত্রে সেম প্রসেস, অ্যাড এ ফোন নাম্বারের উপর ক্লিক করবেন। এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন, একটি নাম্বার দিবেন, যে কোনো একটি নাম্বার এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন, আপনার নাম্বারটি দিয়ে তারপর কন্টিনিউর উপর ক্লিক করলে আপনার নাম্বার একটি কোড চলে যাবে, আপনি এভাবে নাম্বারটা অ্যাড করে নিতে পারবেন। সেম প্রসেস, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন, এখন আমরা হচ্ছে ব্যাক করি, আবার প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর ক্লিক করি। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস। আপনি এইখানে একটা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস, আপনি এইখানে একটা ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে আপনি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মেমোরি, হ্যাঁ মেমোরিলাইজেশন, আর একটা সেটিং, আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিশন বা ডিলেকশন, এটাকে বলে ডিলেট। ডিরেক্টলি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করে ফেলতে পারবেন, ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারবেন, এইখান থেকে পার্মানেন্টলি ডিলেটও করে ফেলতে পারবেন। আবার এখানে মেমোরি, এখানে উপরে যেটা রয়েছে, তো গাইস এখানে উপরে যেটা রয়েছে মেমোরিলাইজেশন সেটিং, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এখানে চুজ সামওয়ান টু লুক আফটার ইউর অ্যাকাউন্ট আফটার ইউর পাস ওয়াই দি উইল বি অ্যাভেলেবেল টু ম্যানেজ ট্রাভেল পোস্ট। এখান থেকে হয়েছে কি ব্যাপারটা আমি বুঝি, আপনাদের এই যে চুজ ল্যাজি কন্ট্যাক্ট, তো এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার যে কোনো একটা ফ্রেন্ড বা 10টা ফ্রেন্ড বা 20টা ফ্রেন্ডকে এখানে আপনার এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিলে হবে কি, আমি বলি, অ্যাড করে দিলে হবে কি, তারা আপনার এই কিছু কিছু জিনিস ম্যানেজ করতে পারবে, যেমন রিকোয়েস্ট দি রিমুভাল
রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট দি রিমুভাল অফ ইউর অ্যাকাউন্ট, এখানে আবার হচ্ছে রেসপন্স টু নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপডেট ইউর প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো। এটা মানে ব্যাপারটা এরকম হচ্ছে, এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, কিন্তু মানে ব্যাপারটা এরকম যে আপনি এই জিনিসটা জানেনই না যে লেজি কন্ট্যাক্টটা কী। এটা নিয়ে ইন ডিটেলস একটা ভিডিওতে আলোচনা করা দরকার, এইভাবে তো আসলে বুঝবেন না। তো আমি শর্টলি বুঝিয়ে দিচ্ছি যে এখানে ব্যাপারটা হচ্ছে কীরকম, আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে এটা ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা কীভাবে কাজ করে। তো এরকম হয় না যে আপনার কোনো ফ্রেন্ড আপনার ফোনটা হাতে নিছেন, আপনার হুট করে এখানে চলে আসলো, তার সাথে আপনার ফ্রেন্ড আছেন, এখান থেকে আপনার ফ্রেন্ডটা আপনাকে আপনাকে এরকম ধরুন চয়েস করলো, চয়েস করার পর এখানে সিলেক্ট করলো, এখানে গোর উপর ক্লিক করলো, যাই হোক আমি তার দিব না, আমি দেখাচ্ছি আর কি। তো এরকমভাবে আপনার হচ্ছে এখান থেকে আমি রিমুভ করে নিই, তো এরকমভাবে অ্যাড করে নিলে কিন্তু আপনি জানলেনই না, আপনি জানেনই না যে এটা অ্যাড হয়ে গেছে, কারণ আপনি লেজি, হ্যাঁ এই যে যেটা লেজি কন্ট্যাক্ট যে অপশনটা রয়েছে সেটা সম্পর্কে আপনি জানেনই না। তো আপনার আইডিটাও কিন্তু অনেক প্রকারের বলতে গেলে যে হ্যাক হয়ে যায়। তো যাক, এটা নিয়ে আমরা কালকের ভিডিওতে দেখে দিন ডিটেল আলোচনা করার চেষ্টা করবো। ডিলেট অ্যাকাউন্ট আদার ডেট, এখানে আরেকটা অপশন রয়েছে আফটার ডেট, এখানে আরেকটা অপশন রয়েছে। এই অপশনটা ফেসবুক রিসেন্টলি অ্যাড করছে যে আপনি যদি কখনো মারা যান তাহলে এটা যদি আপনি অন করে রাখেন, যেমন এখান থেকে যদি অফ রয়েছে, আপনি যদি এটাকে ইয়েস ডিলেট আফটার ডেট, ঠিক আছে, এটা যদি অন করে সেভের উপর ক্লিক করে দেন, এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট ইন দি ফিউচার প্লিজ কনফার্ম দ্যাট ইউ আর, এখানে আপনার যে অ্যাকাউন্ট সেটা আপনাকে কনফার্ম করতে বলতেছে। ডিলেট আফটার ডেটের উপর ক্লিক করে আমি এটাকে ইয়েস করে দিলাম, তাহলে হবে কি আমি বলছি। তো আমাদের এটা দেখে অন হয়েছে কিনা, সরি আমাদের ফার্স্ট অফ অল যেটা ছিল সেটা, তো হ্যাঁ এটা আমাদের অন হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা মানে কি আমি বুঝাই, এটা মানে হচ্ছে যে আপনি যদি কখনো মনে করেন যে মারা গেছেন, যে ইনঅ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হবে, যদি তারা খবর পায়, আপনার অনেক ফ্রেন্ড পোস্ট করতে পারে, আপনার অন্যান্য কেউ পোস্ট, আপনার কন্ট্যাক্টের ভিতরে থেকে তারা, কারণ ফেসবুকের কাছে সকল খবরাখবর মোটামুটি থাকে, ফেসবুকের কাছে অ্যাক্টিভিটিসটা থাকে, তো ফেসবুক এই অ্যাক্টিভিটিসগুলো পেয়ে থাকে। তো এই কারণে আপনি যখন ডেথ মানে মারা যাবেন তখন দেখা গেছে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটাও ডিলিট হয়ে যাবে। তো এটা আমাদের মুসলিমের জন্য খুবই ভালো, কারণ দেখা গেছে যে সদকা জারিয়ার মতো গুনাহ জারিয়াও তো আছে, তো এটা খুবই ভালো বেটার অপশন আসলে আমি মনে করি। যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে এটা খুবই ভালো একটা অপশন তারা অ্যাড করেছে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে ব্যাক করুন, ব্যাক করার পর ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেকশন, মানে ডিলেকশন। তো এখানে দুইটা অপশনই রয়েছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। একটা হচ্ছে আপনি ডিলেট করে ফেলতে পারবেন, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে পার্মানেন্টলি ডিলেট করে ফেলতে পারবেন। আরেকটা অপশন রয়েছে হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, মানে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। তো ডিঅ্যাক্টিভ করে, হ্যাঁ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। আর আরেকটা বিষয় বলি, আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করেও রাখেন, রাখার পরও দেখা গেছে হয় কি আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন। তো মেসেঞ্জার ইউজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না, তবে আপনি কিন্তু চ্যাটিং ম্যাটিং সবই করতে পারবেন, তবে মানুষ কিন্তু আপনার প্রোফাইলে ভিজিট করতে পারবে না। তো যাই হোক, এগুলা আমরা পরবর্তীতে হয়তো লাইভ প্র্যাকটিক্যাল কখনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমি ব্যাক করছি, আমি জাস্ট আপনাদের সাথে পরিচিতি করিয়ে দিচ্ছি কোন অপশনের কোন কাজ, কি অপশনের কি কাজ, কোনটার কীরকম কাজ, কোনটার কতটুকু কাজ রয়েছে, কোনটা থেকে কি করতে হবে আপনাকে ইন ডিটেলস। তাই আমি আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করছি যে কোন জায়গা থেকে কি কি কাজগুলো আপনি চাইলে করতে পারবেন। যাক, এখান থেকে আমি ব্যাক করছি, আমাদের মোটামুটি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলসের যে বিষয়টা সেটাও মোটামুটি আমাদের কমপ্লিট। তো আমরা এখান থেকে হচ্ছে ব্যাক করছি, ব্যাক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনি একটা ক্লিক করুন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিটা হচ্ছে খুবই, এই পুরো ফেসবুকের আপনি বলতে পারেন যে পুরো ফেসবুকের হচ্ছে খুবই সেন্সিটিভ একটা অপশন। তো এখানে হচ্ছে সর্বপ্রথম গেট অ্যালার্টস অ্যাবাউট আনঅথরাইজ লগ ইন, এখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দিলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে যে লগ ইন অ্যালার্টস, মানে আপনি ব্যতীত যদি অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে মানে হচ্ছে লগ ইন করার চেষ্টা করে, ঢোকার চেষ্টা করে, তাহলে হচ্ছে আপনি কোনো না কোনোভাবেই হচ্ছে আপনি জানতে পারবেন। সেটা কিভাবে জানতে পারবেন, যদি আপনি এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেন, এখানে যেহেতু এই যে ইমেল রয়েছে, আপনি যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেন, এই যে অ্যাড ইমেল অ্যাড্রেস রয়েছে, তো আপনি যদি এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেন তাহলে আপনি অবশ্যই এটা জানতে পারবেন যে কে বা কোন আইপির থেকে কোথা থেকে লোকেশন পর্যন্ত আপনি জেনে যাবেন যে আপনার এখানে লগ ইন করেছে। এবং
মানে দুইটা অন রাখতে হবে। তো এখান থেকে আপনি যদি অন রাখে আপনার যেটা ইমেল রয়েছে এখান থেকে আপনি ইমেল যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি নতুন ইমেল এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে সেম প্রসেস আমি একটু আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে আপনি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন। এখানে রিসিভ ইমেল, অ্যালার্টস অ্যাড, দুইটা ইমেল যেহেতু আমাদের এই দুইটা ইমেলই সিলেক্ট মানে অপশন দেখাচ্ছে সিলেক্ট করার জন্য। তো আমি যেহেতু একটা আপনাদেরকে করে দেখাই, আমরা এইমাত্র এইটা অ্যাড করেছিলাম, তারপর এখানে সেভের উপর ক্লিক করলাম। তো এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে সেভ করতে হবে। তো আমার পাসওয়ার্ডটা যেহেতু মনে নেই আমি আর দেখাচ্ছি না, এটা একেবারে ইজি প্রসেস, আপনারা পারবেন। তো এই নোটিফিকেশনটা অন করে দিলে গেট নোটিফিকেশনের উপর ক্লিক করে দেবেন, দুইটাই যেহেতু অন করে দেন এখানে নোটিফিকেশনটাও সেম প্রসেস অন করে দেবেন। এক তো হচ্ছে আপনি ফেসবুকে লগ ইন থাকা অবস্থা আপনি নিজেও জানতে পারলেন এবং আপনার মেইলটা পৌঁছে গেল। তো আশা করি বুঝতে পারছেন। এবং এইখানে আপনি দেখতে পারবেন হোয়ার ইউ আর লগ ইন, মানে কোথায় কোথায় আপনার এই আইডিটা লগ ইন রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন বর্তমান রিয়েলমি C21 ওয়াইয়ের উপর ওয়াইয়ের ভেতর হচ্ছে আপনার অ্যাক্টিভ নাও, মানে বর্তমান একটা ফোনেই এটা ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে রিয়েলমি C21 ওয়াই, ঢাকা বাংলাদেশ। তো এখান থেকে আর যদি আদার্স কোনো ডিভাইস বা আদার্স কোনো লোকেশন থেকেও যদি এটা অ্যাড করে বা মানে দুঃখিত এটা হচ্ছে লগ ইন করে, তাহলে আপনি এটা হচ্ছে জানতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। তখন সাথে সাথে চেষ্টা করবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়ার। যেমন যদি দেখেন যে আনঅথরাইজ কেউ লগ ইন করা বা উইন্ডোজ আপনার যদি পিসি না থাকে তারপরও উইন্ডোজ থেকে লগ ইন করা মনে হচ্ছে, মানে এফডি থেকে আপনি এখান থেকে কয়েকদিন পর পর এসে চেক দিতে পারেন যে কোথায় কোথায় আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা। আর এখান থেকে তো আপনারা সবাই জানেন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, এখানে কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, এখানে স্ট্রং সেম পাসওয়ার্ডটা আবার ইনডিউস। তো এখান থেকে ব্যাক করি, এখানে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে টু ফ্যাক্টর কথা বলতে গেলে তো অনেক লং টাইম প্রসেস, তো এটা বলা পসিবল না, এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছি। আপনি যদি আমার চ্যানেলে ভিজিট করেন এখান থেকে সরাসরি আমার চ্যানেলে ভিজিট করুন। তো গাইস এখান থেকে সরাসরি আমার চ্যানেলে ভিজিট করলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস অপশনে চলে আসবেন। আমি হচ্ছে এই যে আপনার হচ্ছে 2 দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম ফেসবুক আইডি টু ফ্যাক্টর করুন নাম্বার ছাড়া। আপনারা এই ভিডিওটা কমপ্লিট দেখুন, এই ভিডিওতে আমি A to Z ইন ডিটেলস আলোচনা করেছি এবং A to Z কমপ্লিটলি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে প্রসেসগুলো করতে হয়, কীভাবে আপনি একটা সিস্টেমের মাধ্যমে হাজার হাজার আইডি টু ফ্যাক্টর করতে পারেন। আমি ইন ডিটেলস এখানে আলোচনা করেছি, তো আপনি চেক করলে বুঝতে। আর এর আগের ভিডিওতে আমি আনলিমিটেড কীভাবে আপনি হচ্ছে ফেসবুক আইডি ওপেন করবেন উইথাউট ফোন নাম্বার এটা নিয়েও আলোচনা করেছি, আপনি সেটা দেখতে পারেন। এবং হ্যাকার থেকে আপনার ফেসবুক আইডি কীভাবে, মানে আমরা কিন্তু ফেসবুক নিয়ে কয়েকদিন ইন ডিটেলস আলোচনা করছি, ফেসবুক নিয়ে কথাবার্তা বলতেছি। তো ফেসবুক নিয়ে আপনার আশা করি যে আর অন্য কোথাও অন্য কোনো চ্যানেলে আপনার পৌঁছাতে হবে না, দেখতে হবে না, আমাদের এই চ্যানেলে আপনি সকল কিছু পেয়ে যাবেন। এবং গাইস আমরা তো প্রায় অলমোস্ট হচ্ছে 993টা সাবস্ক্রাইবার আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। তো আপনারা যদি সাপোর্ট করেন এরকম ভালোবাসা দিতে থাকেন তাহলে আমরা খুব শীঘ্রই আর মাত্র 7টা বাকি 1000 মাইলস্টোনে পৌঁছাতে, আমাদের যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আপনাদের জন্য অবশ্যই আমি একটি গিভওয়ে রাখার চেষ্টা করব এবং ভালো কিছু আপনাদের জন্য একটি গিফট দিব। তো অবশ্যই গাইস খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা এই সাবস্ক্রাইবারটাও কমপ্লিট করে দিন, কারণ সব সম্ভব যদি আপনারা সবাই মিলে সাপোর্ট করেন। তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি যেটা বলতেছিলাম। তো এখান থেকে আপনি এইভাবে হচ্ছে অথেন্টিকেশনটা আপনি ওই ভিডিওটা ফলো করলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন। তো এর নিচে আরেকটা অপশন রয়েছে গেট অ্যালার্টস অ্যাবাউট আনঅথরাইজ লগ ইন, এখানে আপনি যদি ক্লিক করে দেন, তো এখানে এটা তো আমি বলেছি, এটা নিয়ে অলরেডি কথা বলেছি। সি রিসেন্ট ইমেল ফর ফেসবুক ফ্রম ফেসবুক, তো ফেসবুক থেকে রিসেন্টলি কোনো ইমেল আসছে কিনা সেটা আপনি এখানে দেখতে পারবেন, মানে ফেসবুক থেকে আপনার কোন কোন ইমেলে হচ্ছে মেইলগুলো পাঠাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, যেমন কয়টা বাজে পাঠাইছে, কত তারিখে পাঠানো হয়েছে, ইন ডিটেল সব কিছু আপনি এখানে চেক করতে পারবেন। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 5ই জুলাই 2024 16টা 39, মানে হচ্ছে 4টা 39 সেন্ড টু এই ইমেলে আপনি যদি ক্লিক করেন এনেকে ক্লিক করা যায় কিনা না। আর আদার্স ইমেলও যদি দেখেন, আদার্স ইমেলও যদি পাঠিয়ে থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের কাছে। তো এখানে লার্ন মোর অ্যাবাউট সিকিউরিটি, এইখানে যদি আপনি একটা ক্লিক করেন এখানে আরও ইন ডিটেলস আপনি যদি এগুলো একটু পড়াশোনা মানে দুঃখিত এগুলো যদি একটু পড়ে নেন তাহলে আপনার আরও ইন ডিটেলস সম্পর্কে আপনি জানতে পারবেন, আরও সিকিউরিটি সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে কাজ করে। আর আমি খুব শীঘ্রই আপনাদের বুঝাবো। এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড, আপনি কি মনে করছেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, এখানে বলছি ইফ ইউ আর ওয়ারিড অ্যাবাউট ইউর সিকিউরিটি অফ ইউর অ্যাকাউন্ট উই ক্যান হেল্প ইউ,
তো এখান থেকে আপনি হচ্ছে জাস্ট আর কি এগুলো না দেখলেও চলে। তবে আমি হচ্ছে আরেকটা ভিডিও তৈরি করব খুব শীঘ্রই, সেটা হচ্ছে যে কীভাবে কি ভুলের কারণে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে এবং কি কারণে কিভাবে ফেসবুক আইডিটা হ্যাক করা হয়, সেই প্রসেসগুলো আমি এডুকেশনাল পারপাসে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ফুললি না, ডিপলি না, তবে মোটামুটি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে এই ভুলগুলো করবেন না। এই ভুলের কারণে কিন্তু আপনার এখানে আইডিগুলো হ্যাক হয়ে থাকে। তো যাই হোক, এখানে এইভাবেই মূলত কাজগুলো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এইভাবে মূলত কাজগুলো হয়। এখান থেকে আমি ব্যাক করছি। তো ব্যাক করার পর এখানে টুলস অ্যান্ড রিসোর্সেস নামে আরেকটা অপশন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি যাবতীয় সকল টুলসের ব্যবহার এবং কীভাবে কী ইউজ করতে হয় সকল কিছু দেখতে পারবেন। এখানে নোটিফিকেশন রয়েছে, এখানে আপনি নোটিফিকেশনটা মেনটেন করতে পারবেন। এখানে কমেন্টের নোটিফিকেশন আপনি চাচ্ছেন, কমেন্টের নোটিফিকেশনটা আপনি কি ইমেলে চাচ্ছেন কিনা, তাহলে ইমেলটা অন করবেন। এসএমএসে চাচ্ছেন কিনা, এসএমএস অন করবেন। পুশ আকারে চাচ্ছেন কিনা, তো এটা এরকমভাবে মূলত এগুলো সিলেক্ট করতে পারেন। এটা এভাবেই কাজ করা হয়। হোয়ার ইউ রিসিভ নোটিফিকেশন পুশ অন ইমেল অন সাজেস্টেড করছে, তো এসএমএস নান প্লাস অ্যাড ইউর ফোন নাম্বার। যদি আপনার ফোন নাম্বারও অ্যাড থাকে তাহলে আপনার নাম্বারও পর্যন্ত কিন্তু নোটিফিকেশন যেতে পারে। এটা কিন্তু অনেকে জানেই না যে ফোন নাম্বারও পর্যন্ত নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক গাইস, আজকে মোটামুটি আমরা তো মোটামুটি অলমোস্ট কয়েকটা ভিডিও মিলে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলেছি, ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছি, আপনাদেরকে বুঝিয়েছি যে কীভাবে মূলত কাজগুলো করা হয়। আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনাদের সাহায্য হবে, আপনাদের অনেক হেল্প হবে। ঠিক আমরা একই প্রসেসটা ফলো করে গাইস, ঠিক একই প্রসেসটা ফলো করে আমরা ফেসবুকও কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে ফেসবুক পেজও কীভাবে কাজগুলো করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। ফেসবুক পেজে কীভাবে আপনি হচ্ছে সেম প্রসেস এ টু জেড কমপ্লিট একেবারে ইন ডিটেলস সেটিংসগুলো যেগুলো রয়েছে ইন ডিটেলস আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব। কারণ এখানে আমাদের এখন অনেক সেটিং রয়েছে। হেল্প অ্যান্ড সাপোর্টের ক্লিক করলে এই যে এরকম সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে যে যেরকম অর্ডার অ্যান্ড পেমেন্টস রয়েছে, তারপর হচ্ছে আপনার এখানে হেল্পের বিষয় রয়েছে, সাপোর্টের বিষয় রয়েছে, অ্যাবাউট রিপোর্টে প্রবলেম কীভাবে কী করতে হয় অনেকে বুঝেন, অনেকে জানেই না। তো এগুলো আসলে ইন ডিটেলস আরও ডিপলি আপনাদের সাথে আলোচনা করা হবে, সামনের ভিডিওতে আসতেছে। তো অতক্ষণ পর্যন্ত সবাই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে গাইস, এবং অবশ্যই আপনারা সাপোর্ট করুন। কারণ আপনারা যদি সাপোর্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, তাহলে আমরা খুবই অনুপ্রাণিত হই। আমাদের সামনে আরও ভিডিও বানাতে আমাদের জন্য আমরা খুবই অনুপ্রাণিত হই। তো গাইস, আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই গাইস ফলো করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, এই ফেসবুক পেজটি অবশ্যই গাইস ফলো করতে আপনারা একদমই ভুলবেন না। আমরাও খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের ফেসবুক পেজও আমরা 1000 ফলোয়ারে আমরা কনভার্ট করতেছি। আমরা খুব দ্রুত সময়ের ভিতরে পৌঁছে যাচ্ছি, সবই আপনাদের ভালোবাসা। তো এরকম ভালোবাসা অব্যাহত রাখুন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটাই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত সামনের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।